আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই তো মাসখানেক পরে আবার বাবার বাড়িতে যাচ্ছি। কিছু মানুষকে আপন করে নিতে হলে আবার কিছু মানুষকে পর করে নিতে হয়, কারণ দুই দিকটা কখনোই সমান হয় না। বাবা মাকে দেখতে আসবো, দেখতে যাব, শ্বশুর শাশুড়িকে দেখতে যাব, দেখবো, এইটাই তো, তাই না? এখন বাবা মা যদি অসুস্থ থাকে, ওনাদেরকে যদি আমি দেখতে আসি আর এতে যদি ওনারা সুস্থ হয়ে যায়, এখন এটা তো আলহামদুলিল্লাহ। বলা তো জানা কারো সিলাই কি হয়। এখন আপন মানুষ কিছু আছে যারা অনেক কটু কথা বলে। এমনও অনেক কথা শুনছি বাবা মাকে দেখতে আসার জন্য, যে তুমি বাবা মাকে দেখতে গেলে কি ভালো হয়ে যাবে ওনারা, বা সুস্থ হয়ে যাবে? আরে ভাই, আমি দেখতে আসলে যে ওনারা ভালো হয়ে যেত, সুস্থ হয়ে যেত, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো ছিল। মনের দেখাটা হইলো আর মনের শান্তিটা হইলো অনেক বড়। দেহের শান্তি না হোক, মনের শান্তি তো পাওয়া যাবে। যে বাবা মা জন্ম দিল, কর্ম করলো, বিয়ে শাদী দিল, আজকে সেই বাবা মাকে দেখবো, কথা বলবো, তার জন্য কত কথা শুনতে হয়। আরে ভাই, আমারে যদি বাবা মা জন্ম নাই দিত, আমি দুনিয়াতে আসতাম কি করে? আর আমাকে পাইতো কি করে? এক একজন কেউই পাইতো না। আসলে মানুষের মেন্টালিটি এতটা নীচ যে বলার মতন না। আমি জানি না কার কার সাথে এরকম হয় বা কে কে এরকম ফেস করছে, কিন্তু আমি অনেক কিছু ফেস করছি বা অনেক কিছু দেখছি, সহ্য করছি। তবুও বাবার বাড়িতে আসতে হবে, আসবো ইনশাল্লাহ। যতদিন খোদা বাঁচায় রাখে অতদিন বাবার বাড়িতে আসবো। কে কি বললো, কে কি না বললো, ওইসব আমার দেখার বিষয় না, দেখতে ইচ্ছাও করে না। আমি ভালো তো সব ভালো, আমি খারাপ তো সব খারাপ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিবে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি চ্যানেলটি অনেক দিন হয় খুলছি, আর এখন সাবস্ক্রাইব হয় না, ভিউ মোটামুটি আসে। তবু প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই।